চলো চলো বাবু আগে যাও। ও যখন বার হয়ে আসে তখন তো আমরা গিয়ে করি, প্রমাণ না পেলে তার হাতে হাতে না পেলে তো করতে পারি না। যখন বার হয়ে আসছে তখন আমরা গিয়ে ধরি। থানা থেকে কি বলছে? থানা থেকে আসলো আমিও তো মেয়ের মা, বাচ্চাটার উপর এত অত্যাচার হয়েছে আমরা শুনেছি। সুতরাং তোমার বাচ্চাটার যাতে ন্যায় পায়, তার উপর যে অন্যায় হয়েছে এতদিন ধরে, সেটার জন্য ব্যবস্থা পুলিশ, ডেপুটেশন এই জেলা থেকে সব করা হবে। একা ভেবো না তুমি এটার মধ্যে আছো, ঠিক আছে? আর এখন নতুন নিয়ম হয়েছে, আইন হয়েছে। এই নরেন্দ্র মোদী আছে না, মোদী আইন করেছে যে এরকম যারা নোংরা কাজ করবে তাদের জন্য সব থেকে হয় যাবজ্জীবন নাহলে ফাঁসি। নোংরা কাজ করেছে এত ছোট বাচ্চা। আজকে আপনারা শঙ্করপুরে এসছেন, দেখলেন একজন 70 বছরের বৃদ্ধ 14 বছরের নাবালিকার সাথে প্রায় যৌন নিগ্রহ ধরা পড়েছে। কি কথা বল? দেখুন, এই রাজ্যে এইরকম ঘটনা, যেখানে একটা বাচ্চা মেয়ে, কিশোরী, অপ্রাপ্ত বয়স্কা, তার উপর নিয়মিত এরকম যৌন অত্যাচার চলেছে। সে বাচ্চা মেয়েটি নিজের তার শারীরিক অক্ষমতার কারণে সে বলতে পারেনি এতদিন ধরে। আমি তো সাধুবাদ জানাবো এই গ্রামের লোকেদের, এই পাড়ার লোকেদের, যারা অবশেষে তারা মুখ খুলেছে, প্রতিবাদে তারা এই দুর্বৃত্তকে তুলে দিয়েছে। আর বৃদ্ধ যে এরকম অত্যাচার করেছে, লাগাতার অত্যাচার করে গেছে, আমি এই পাড়ায় এসে এখানকার মানুষরা বলছেন যে তার এটা ইতিহাস রয়েছে এরকম অত্যাচার করার। তাকে আমি বৃদ্ধ বলবো না, সে দুর্বৃত্ত, সে এইরা অন্যায় দুরাচার করে গেছে। এবং সবথেকে খারাপ লাগছে যে আমাদের এই রাজ্যে, যেখানে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মেয়েরা, মহিলারা কেউ কি নিরাপদ নন? সন্দেশখালী থেকে শুরু করে শঙ্করপুর, সব জায়গায় কি একই ঘটনা ঘটছে? তাহলে বাংলার মেয়েদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন করতে চাই। আচ্ছা, এখন পরিবারের সাথে দেখা করলেন, কি আশ্বাস দিলেন, কিভাবে আইনি পরামর্শ দেবেন বা কিভাবে সাহায্য করবেন? দেখুন, সব থেকে আগে এরকম একটা ঘটনা ঘটার পরে পরিবারের পাশে দাঁড়ানোটা জরুরি। আমরা দাঁড়িয়ে বলেছি পাশে আছি, পালিয়ে যাব না, তাদের সঙ্গে আছি। আইনি পরামর্শ থেকে শুরু করে লোকাল থানায় ডেপুটেশন, সব বিষয় ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা যারা রয়েছেন, এখানকার জেলা সভাপতি রয়েছেন, এখানকার আমার সঙ্গে যারা এই জেলার তরফে নেতৃত্ব রয়েছেন, প্রত্যেকে পাশে থাকবে। আমরা সবাই আছি, আমরা সবাই লড়াই করব এবং এই মেয়েটা যাতে সুবিচার পায়, তার যে দুর্বৃত্ত, তার যে অনিষ্টকারী, তার যেন কঠোরতম সাজা হয়। গ্রামবাসীরা বলছেন ফাঁসির সাজা চাই, আমরাও সেটা চাইবো। মহিলা হিসেবে, একজন মা হিসেবে, নারী হিসেবে আমরাও চাইবো যে তাকে কঠোরতম যাতে তার সাজা হয়। আমার নামটা একটু বলে দেয়।